আসসালামু আলাইকুম গাইস, আমার এটা নতুন টেকনিক রুটি বানানো আপনাদের দেখাবো। প্রথমে আমি চুলাতে পানি দিয়ে দিছি, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পানিটা বলক আসলে এর মধ্যে আমি আটা দিয়ে দিব। আটাটা দেওয়ার সময় চুলাটা একটু কমায় নেবেন, তাহলে আটাটা আস্তে আস্তে সিদ্ধ হবে ভালো মতো, নয়তো নিচে দিয়ে লেগে যাবো। এই দেখুন আমার আটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ভালো মতো লাড়াচাড়া করে নিব। তারপরে আমি ভালো মতো লাড়িয়ে নামিয়ে নিব চুলা থেকে। নামিয়ে নেওয়ার পরে এটা ভালো মতো ডলবো। আপনারা হাত দুটা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। দুই হাতে সুন্দর করে এই ডোটারে ডলবেন। ডলার পরে পুরাটা ডো দিয়ে আস্তে একটা রুটি বানাবেন বাড়ি করে। রুটি বানানোর পর আমি যেরকম গ্লাস দিয়ে কাটবো, আপনারাও এরকম গ্লাস দিয়ে কাটবেন, তাহলে রুটিটা কাটাটা সুন্দর হবে, একদম সমান হবে। এই দেখুন আমি কাটতেছি, এভাবে কেটে নেবেন। সব পুরাটা রুটি এভাবে কেটে কেটে নেবেন। নেওয়ার পরে অবশিষ্ট যেটুকু থাকবো ওইটা দিয়ে আবার রুটি বানাবেন, বাড়ি করে বানিয়ে আবার কাটবেন। এই দেখুন আমার কাটা শেষ। এখন আপনাদের আমি রুটি বানিয়ে দেখাবো। রুটিগুলো কি সুন্দর হয়, পাতলা পাতলা হয়, একদম গোল হয়, বড় বড় হয়। আপনারা ইচ্ছা করলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনারা আপনাদের পরিমাণ মতো বানাবেন। আমার তো বাড়ি বাড়ি রুটি খাই আমাদের, এই জন্য আমি একটু ভারী ভারী বানাই। তখন আবার বলবেন আপা আপনার রুটি এত ভারী কেন? আমরা বাড়ি রুটি খাই, পাতলা রুটি খাই না। রুটিটারে এই পিঠ ওই পিঠ তাওয়ার মধ্যে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পর সবগুলো রুটি এই পিঠ ওই পিঠ সেঁকে নেবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপা আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। দেখুন এখন খাটের উপর বা টেবিলের উপর একটা কাপড় বিছাই নেবেন, ভালো কাপড়। ওটার মধ্যে রুটিগুলো সরাই দিয়ে ফ্যানটা ছেড়ে দিবেন। তারপর জুড়ানোর পরে রুটিগুলা রেখে দিবেন। কিসে রেখে দিবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন একটা বক্স দেখাবো আপনাদের। এই বক্সটা আরএফএলের দোকানে পাবেন, 100 থেকে 150 টাকা নিবে। আমি এই বক্সের মধ্যে আপনারা টিস্যু দিতে পারেন, আমি আমার গামছা রাখা দিছি শুধু রুটির জন্য। এইগুলা আমি গামছা বিছিয়ে এটার উপরে সবগুলা রুটি দিব। দেওয়ার পর আবার গামছা দিয়ে আমি ঢেকে দেবো। এভাবে ফ্রিজে রেখে দেবেন, 1 থেকে 1.5 মাসও খেতে পারবেন, কোনো সমস্যা নাই। একদিন বানাবেন, মাস